খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ সারলেন অরূপ, ভুলে ভরা চিঠি পেয়ে দপ্তর দেখা সিদ্ধান্ত মমতার। উত্তরপ্রদেশে এসআইআর-এর 4 কোটি নাম বাদ, অধিকাংশই বিজেপি ভোটার, উদ্বিগ্ন যোগী। বল্লারপুরে যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা। শুনানিতে কাদের ডাকা হবে, কাদের নয়, আরও একটি খসড়া তালিকা নির্বাচন কমিশনের। বিনামূল্যে রেশন প্রকল্প, নতুন খাদ্য ফর্মুলা ঘোষণা, জানুয়ারি 2026 থেকে চালু, মিলবে বেশি গম, কম চাল। আইপিএল নিলামে বড় চমক, কলকাতার, টেক্কা দিল সবাইকে। আসছি বিস্তারিত খবরে। যুবভারতীদের কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ সারলেন অরূপ, ভুলে ভরা চিঠি পেয়ে দপ্তর দেখার সিদ্ধান্ত মমতার। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার জেরে রোষের মুখে পড়েছিলেন সেই অরূপ বিশ্বাস এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। গতকাল লেখা ওই চিঠি তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সূত্রে খবর বলে উল্লেখ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সেই ইস্তফা অনুমোদন করেছেন। অরূপ বাংলায় লেখা যে চিঠি মমতার কাছে পাঠিয়েছেন বলে দাবি করেছেন কুণাল, তাতে অজস্র বানান ভুল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সাধারণ বানানও সঠিকভাবে লিখতে পারেননি অরূপ। ক্রীড়াঙ্গনে লিখেছেন ক্রিয়াঞ্জন, পরিপ্রেক্ষিতে লিখেছেন পরিপ্রেক্ষিত, ক্রীড়ামন্ত্রীকে লিখেছেন ক্রীড়ামন্ত্রী, অব্যাহতিকে অব্যাহতি। ফলে অনেকেই সংশয়ী আদৌ ইস্তফাপত্র অরূপ লিখেছেন কিনা। যুবভারতীর ঘটনায় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে সে কারণেই তিনি ইস্তফা দিতে চান বলে নেত্রীকে জানান অরূপ। সেই অনুরোধ রাখার আর্জিও জানান টালিগঞ্জের বিধায়ক। এদিকে আজই রাজ্য সরকার যুবভারতী কাণ্ডে সিট গঠন করেছে 4 আইপিএস অফিসারকে রেখে। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের পরই এই পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিজি, বিধাননগরের পুলিশ কমিশনার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে শোকজ করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে যুবভারতীর সিইও তথা প্রাক্তন আমলাকে। বিধাননগরের ডিবিসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাকে তদন্ত শেষ হওয়া অবধি সাসপেন্ডও করা হয়েছে। উত্তরপ্রদেশে এসআইআর-এর 4 কোটি নাম বাদ, অধিকাংশই বিজেপি ভোটার, উদ্বিগ্ন যোগী। এসআইআর নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয়, এবার উদ্বেগের সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায়। তিনি বলছেন, উত্তরপ্রদেশের নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় 4 কোটি, যার অধিকাংশই বিজেপি ভোটার। সূত্রের খবর, সদ্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী বলেছেন, আপনারা গ্রামে গ্রামে যান, ভোটারদের ভেরিফিকেশনে সাহায্য করুন। যেসব ভোটারদের নাম বাদ যেতে পারে তাদের খুঁজুন, কারণ যে 4 কোটি ভোটার নিখোঁজ বলে জানা গিয়েছে তাদের অধিকাংশই বিজেপি ভোটার। এভাবে 4 কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা সত্যিই উদ্বেগের। তাতে সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, অনেকের গ্রাম ও শহর দু জায়গাতেই ভোট ছিল, সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ। যোগীর এই উদ্বেগ প্রকাশ খানিকটা চমকপ্রদ, কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে এসআইআর নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী শিবির, সেখানে উত্তরপ্রদেশে বিজেপি বেশি উদ্বেগে, যা শুনে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, মনে হচ্ছে পিডি এর প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে বিজেপি মন মতো ভোট চুরি করতে পারছে না, নিজেদের মতো চক্রান্ত করতে পারছে না। অখিলেশের অভিযোগ, বিজেপির আঙ্গুলে হেলনে গড়বড় করার জন্য এসআইআর ডেডলাইন বাড়িয়ে নির্বাচন কমিশন, কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোনো রকম গড়বড় হবে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশের শেষ মুহূর্তে এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে কমিশন। যোগীর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপি নেতারা, সেই কারণেই দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। বল্লারপুরে যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা।
আবারও গণধর্ষণের শিকার এক আদিবাসী নাবালিকা। তবে রামপুরহাটের পর এবার ঘটনাস্থল সেই বীরভূমেই। যাত্রাপালা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হয় আদিবাসী এক নাবালিকা। বীরভূমের মল্লারপুরে ধর্ষণের শিকার হলেন আরও এক আদিবাসী নাবালিকা। মল্লারপুর থানার শিবপুর ঘাগা জঙ্গলে ওই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। জানা যায়, মেয়েটির বাড়ি রামপুরহাট এলাকায়। সূত্রের খবর, গতকাল রাত্রে পাশের গ্রাম বাগানপাড়ায় এক যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছিল এবং বসেছিল মেলা। সেখানে ওই মেয়েটি যাত্রাপালা ও মেলা দেখতে যায়। সেখানেই বেশ কিছুজন যুবক ওই আদিবাসী নাবালিকাকে ফলো করে তার পিছু নেয়। অভিযোগ উঠছে, সোমবার রাতে বেশ কিছুজন যুবক একত্রিতভাবে ওই মেয়েটিকে শিবপুরের পাশে ঘাগা জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তারা একত্রিতভাবে ওই মেয়েটির উপর শারীরিক যৌন নির্যাতন করে। এমনকি নাবালিকাটিকেই গণধর্ষণ করারও অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনা জানাজানি হতেই মল্লারপুর থানায় এসে উপস্থিত হন বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আদিবাসী নাবালিকা পরিবারের সাথে দেখা করেন বিজেপি প্রতিনিধিরা এবং সঠিক তদন্ত হবে বলেও আশ্বস্ত করেছেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা জানান, সঠিক তদন্তের অগ্রগতি না হলে আগামী দিনে মল্লারপুর থানা ও রামপুরহাট থানার দরজা বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের জন্য আরও একটি খসড়া তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। মঙ্গলবার সকালে প্রথমে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিছুক্ষণের মধ্যে আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হয়, যাতে বাকিদের নাম রয়েছে, অর্থাৎ যারা শুনানির জন্য ডাক পাবেন। মঙ্গলবার সকালে প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হয় তাতে এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ সংক্রান্ত তথ্য ছিল, অর্থাৎ প্রতি বুথে কতজনকে খুঁজে পাননি বিএলওরা ফর্ম বিলি করতে গিয়ে, প্রতি বুথে কতজন মানুষ অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, প্রতি বুথে কতজন ভোটার মারা গেছেন। ওই খসড়া তালিকাকে বাদের তালিকা বলা যেতে পারে। ওই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আধার কার্ড বা অন্য নথি নিয়ে যোগাযোগ করা যাবে। তবে এই এএসটি ছাড়াও বুথের অন্য ভোটারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন, অর্থাৎ যাদের শুনানির জন্য ডাকা হবে। কমিশনের যে ওয়েবসাইটে প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা ধরেই আজ দুপুর থেকে বিএলওরা প্রতি বুথে বসবেন। কারা শুনানিতে ডাক পাবেন সেই তালিকাও 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রোজেনি ম্যাপিং, অর্থাৎ কারো আত্মীয় পরিজন বাবার নাম ধরে হওয়া ম্যাপিং। এমন ভোটার যারা নাম 2002 সালেও ছিল, অর্থাৎ সেলফ ম্যাপিং, এবং এখন ভোটার হলেও কোনো ম্যাপিং করাতে পারেননি। 2002 সালে আত্মীয় পরিজনের সঙ্গে সংযোগ খুঁজে পাওয়া যায়নি তাদের, অর্থাৎ নো ম্যাপিং। কমিশন সূত্রে খবর, প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম। তবে নো ম্যাপিং যাদের, অর্থাৎ শেষ এসআইআর এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু জমা দিতে পারেননি তারা, তবে এখন ভোটার তালিকায় নাম রয়েছে, এদেরকে ডাকবে কমিশন। জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট নিয়ে শুনানিতে যেতে হবে তাদের। এসআইআর এর পর যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। ফলে খসড়া তালিকাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে তালিকার প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। 2025 সালের সিরিয়াল নম্বর বদলে গিয়েছে 2026 সালের খসড়া তালিকায়। এসেন্ট অ্যাপে ইপিআইসি নম্বর দিয়ে দেখতে পারবেন আপনার নাম আছে কিনা। এসেন্ট অ্যাপে সার্চ ইওর নেমে ক্লিক করতে হবে। এরপরে ভোটারের নাম, ভোটারের বয়স, কেন্দ্র চলে আসবে। voter.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলে মিলবে তালিকা। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার ও কতজন স্থানান্তরিত তাদের তালিকা প্রকাশিত হয়েছে। বাদের তালিকা প্রকাশের পর কারো কোনো অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে বিএলওরা থাকবেন নিজস্ব বুথে। বিনামূল্যে রেশন প্রকল্প, নতুন খাদ্য ফর্মুলা ঘোষণা। জানুয়ারি 2026 থেকে চালু, মিলবে বেশি গম, কম চাল। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের
এনএফএসএ অধীনে জল বিতরণ ব্যবস্থা পিডিএস বড় পরিবর্তন এনে সরকার একটি নতুন খাদ্য ফর্মুলা কার্যকর করার ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত 2026 সালের জানুয়ারির মাস থেকে কার্যকর হবে এবং এর প্রভাব এখনই রাজনৈতিক মহলে অনুভূত হতে শুরু করেছে। ক্ষমতাসীন দল এটিকে উন্নত পুষ্টির ভারসাম্য হিসাবে তুলে ধরছে। অন্যদিকে বিরোধী পক্ষ এটিকে রেশনে কাটছাঁটের কৌশল বলে জনগণকে সতর্ক করছে। নতুন বিধান অনুযায়ী সুবিধাভোগী পরিবারগুলি এখন থেকে 14 কেজি গম এবং 21 কেজি চাল পাবে। বর্তমানে তাদের 7 কেজি গম এবং 28 কেজি চাল দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকার রেশনের থালায় গমের পরিমাণ দ্বিগুণ করেছে, তবে চালের ক্ষেত্রে সুস্পষ্ট কাটছাঁট লক্ষণীয়। পাশাপাশি পিএইচএইচ প্রায়োরিটি হাউসহোল্ড সুবিধাভোগীদের জন্যও নতুন নিয়ম ঠিক করা হয়েছে। তারা এখন মাথাপিছু 5 কেজি খাদ্যশস্য পাবেন, যার মধ্যে থাকবে 2 কেজি গম এবং 3 কেজি চাল। আগে এই অনুপাত ছিল 1:4, অর্থাৎ 1 কেজি গম এবং 4 কেজি চাল। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে সরকারের রেশন রাজনীতির নতুন চাল হিসাবে দেখছেন। তাদের মতে সরকার গমের অংশ বাড়িয়ে কৃষিজ উৎপাদন এবং বাজার মূল্যকে কৌশলগতভাবে ব্যবহারের চেষ্টা করছে। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে যে চালের পরিমাণ কমানো দরিদ্রদের সমস্যায় ফেলতে পারে, কারণ বিহার এবং পূর্ব ভারতে চালই ঐতিহ্যগত প্রধান খাদ্য। বিভাগের দাবি, এই পরিবর্তন ভারসাম্যপূর্ণ বিতরণ এবং খাদ্যশস্যের পর্যাপ্ততা বজায় রাখতে করা হয়েছে। তবে মাঠের রাজনীতি বলে যে রেশনের খেলা কেবল শস্যের নয়, বরং এটি মানুষের অসন্তোষ এবং সন্তুষ্টিরও বিষয়। তাই 2026 সালের এই নতুন রেশন ফর্মুলা ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। কোথাও এটিকে জনস্বার্থের সিদ্ধান্ত বলা হচ্ছে, আবার কোথাও এটিকে মানুষের থালার খাদ্যবস্তুতে টান পড়া হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে একটি বিষয় নিশ্চিত, রেশনের রাজনীতি সর্বদা খাদ্য ও ভোট উভয়ের উপরই প্রভাব ফেলে এবং এবারও এর আঁচ রাজনৈতিক মঞ্চে তীব্রভাবে অনুভূত হতে চলেছে। আইপিএল নিলামে বড় চমক, কলকাতা টেক্কা দিল সবাইকে। শেষ হলো 2026 আইপিএল নিলাম অনুষ্ঠান। আবুধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজন করা হয়েছিল। এই লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হিসাবে নাম লেখালেন ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স গ্রিনকে 25.20 কোটি টাকায় দলে নিয়েছে। অন্যদিকে ভেঙ্কটেশ আয়ার আগামী মৌসুমে বিরাট কোহলির সঙ্গে খেলতে নামবেন। ভারতীয় সময় অনুসারে বেলা 2:30 থেকে এই নিলাম অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। তবে যদি আপনারা লাইভ স্ট্রিমিং উপভোগ করতে চান, সেক্ষেত্রে জিও হটস্টার অ্যাপ কিংবা ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। 10 ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই যে একেবারে জমজমাট হবে তা বলা যেতেই পারে। এই নিলাম অনুষ্ঠান সবথেকে বেশি টাকা নিয়ে আসরে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ব্রিগেডের কাছে আপাতত 64.30 কোটি টাকা রয়েছে, কিন্তু সমস্যা হলো এই টাকার মধ্যেই আবার তাদের 13 ক্রিকেটারকে দলে নিতে হবে। এর মধ্যে আবার রাখতে হবে 6 বিদেশিও। সব মিলিয়েও ভেঙ্কিসাইসোরের কাছে অঙ্কটা একেবারেই সহজ হবে না। আইপিএল নিলামে কোনো স্কোয়াডই 25 ক্রিকেটারের বেশি দলে রাখতে পারবে না, আর সর্বনিম্ন 18 ক্রিকেটার রাখতেই হবে। পাশাপাশি কোনো ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 8 বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবেন। এর মধ্যে আবার 4 জনকে প্লেইং 11-এ রাখতেই হবে।